আল্লাহ যে আসমান থেকে শাস্তি দিয়েছেন, কখন দিয়েছেন? যখন মানুষ তার বিরুদ্ধে আচরণ করতে 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 সীমা লঙ্ঘন করেছে, তখনই তারা জালিম হয়েছে। আর এই জালিমদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছে। মুমিন মুত্তাকিনদের উপরে অযথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি নাযিল করেন নাই। তা দেখেন আমাদের সমাজের দিকে তাকে, বর্তমান পৃথিবীতে চলছে, মানুষ আল্লাহর হুকুম মান্য করে কিনা। আপনি যদি এই সমাজের দিকে তাকান, যদি 1000 মানুষকে দাঁড় করান, আপনার বাছাই মতো যদি 1000 মানুষকে দাঁড় করান, যে আপনি 1000 মানুষ আমাদের মুকামিয়া গ্রাম থেকে দাঁড় করাবেন, 1000 মানুষের মধ্য থেকে 900 মানুষ সিগারেট বিড়ির মধ্যে লিপ্ত, নিষেধাজ্ঞা দ্রব্য পান করতেছে। আপনি দেখতে পারবেন যে 900 মানুষই নামাজ ঠিক মতো পড়ে না, যদি এক ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্ত ঠিক মতো পড়ে না। 900 মানুষই আপনি দেখবেন সেকুলারিজম, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, যত তন্ত্রমন্ত্র আছে সব তন্ত্রমন্ত্র পালন করতেছে, ইসলামটাকে তারা প্রত্যাখ্যান করেছে। অথচ তারা প্রত্যেকটাই মুসলমান। আপনি নিজে 1000 মানুষকে বাছাই করেছেন। আপনি দেখেন আমাদের মুকামিয়া গ্রামের মধ্যে, শুধু মুকামিয়া না, সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর মধ্যে এমনভাবে চলছে। তা আল্লাহর গজব আসবে না তো কি আসবে? অবশ্যই গজব আসবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এই জাতিকে ধ্বংস করি যেই জাতি হয় জালিম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে কোরআনটাকে যে নাজিল করে দিয়েছেন, এই কোরআন অনুযায়ী আমাদের জীবনযাপন পরিচালনা করতে বলেছেন। কেন বলেছেন? যেন আমরা মুক্তি পাই, যেন আমরা নাজাত পাই। সেই দিকে আমরা ভ্রুক্ষেপ করলাম না, আমরা গেলাম এমন দিকে মানুষ যেই পথ তৈরি করেছে সেই পথটাকে অনুসরণ করলাম, আল্লাহর দেখানো পথটাকে আমরা অনুসরণ করলাম না। আরে আল্লাহ তো আমাদের জন্য অভিভাবক, হিতাকাঙ্ক্ষী। শুরুতে বললাম যে আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, তিনি আমাদের অভিভাবক। তিনি জানেন বান্দা কোন ভাবে চললে তার জন্য নিরাপদ, কোন পথে চললে তার মুক্তি, এটা তিনি জানেন। তো সেই পথ আমাদের জন্য দেখিয়ে দিয়েছেন আল্লাহ। সেই পথটাকে বাদ দিয়া সেকুলারিজম, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র মাইনে আপনি জীবনযাপন পরিচালনা করলেন, আর আপনি ভাবতেছেন আপনি জান্নাতে চলে যাবেন। আল্লাহ অসম্ভব, ইম্পসিবল, এটা হতেই পারে না। এই জন্য যদি জান্নাতে যেতে চান, নাজাত যদি পেতে চান, আল্লাহর দেখানো পথ অনুসরণ করতে হবে। কারণ তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের হিতাকাঙ্ক্ষী, তিনি আমাদের ওলি, তিনি আমাদের অভিভাবক। এছাড়া অন্য কোনো পথ মত নাই যে আপনার নাজাত হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, দেখো আমার বান্দা, বহু প্রজন্মকে আমি ধ্বংস করে দিয়েছি, একটাই কারণ, তারা দুনিয়াতে জুলুম করতে, অত্যাচার করত। মানুষ যত ধরনের পাপ করে, সেই পাপটা নিজের প্রতি জুলুম করা হয়। তো একটা নিজের প্রতি জুলুম করা হয়, নামাজ আপনি পড়লেন না, এটা আপনার নিজের ক্ষতি, নিজের প্রতি জুলুম করা। রোজা আপনি রাখলেন না, এই জন্য নিজের প্রতি জুলুম করা, অত্যাচার করা। আর কিছু জুলুম আছে যেটা মানুষের প্রতি জুলুম করা, মানুষ হওয়ার পরে মানুষের প্রতি জুলুম করা। মানুষের হক মেরে দিলেন, মানুষের জুলুম করলেন। ইনশাআল্লাহ এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।